India is burning right now. देश के कई राज्यों में गर्मी का कहर, अप्रैल में 30 साल का रिकॉर्ड टूटा। India is in the grip of a severe heat wave with 90 এখন জাস্ট এপ্রিল, তাতেই ইন্ডিয়ার কিছু স্টেটের টেম্পারেচার নাগাল ছোঁয়ার বাইরে। কিন্তু কেন? প্রতিনিয়ত বাড়তে থাকা এই টেম্পারেচারের প্রধানত দুটি কারণ, এক ডিফরেস্টেশন, দ্বিতীয় আরবানাইজেশন। বাড়তে থাকা পপুলেশনের জন্য জঙ্গল কেটে বাড়ি তৈরি করা হচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচারের নামে গাছ কেটে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে। কিন্তু যেই পরিমাণে আমরা গাছ কাটছি সেই পরিমাণে কি আমরা গাছ লাগাচ্ছি? যদি আমরা এই রিপোর্টগুলো দেখি তবে তেলেঙ্গানাতে 12 লাখ, আসামে 1 লাখ, আহমেদাবাদে 2,500, গুরগাঁওতে 12,500টি গাছ লিগালি অর ইললিগালি ভাবে কাটা হয়েছে। এত পরিমাণে গাছ কাটার ফলে সৃষ্টি হচ্ছে আরবান হিট আইল্যান্ড এফেক্ট, যার মানে হচ্ছে শহরের তুলনায় গ্রামে রাত্রেবেলায় টেম্পারেচার অনেকটা কম থাকে। তার কারণ হচ্ছে গ্রামাঞ্চলে গাছ বেশি থাকায় হিট ট্র্যাপ হতে পারে না, কিন্তু শহরে চারিদিকে কংক্রিটের বিল্ডিং থাকার জন্য টেম্পারেচার ট্র্যাপ হয়ে যায় এবং রাত্রেবেলাতেও টেম্পারেচারটা একদমই কমে না। এবার তোমরা বলবে ডেভেলপমেন্টও তো দরকার, 100 বার দরকার, কিন্তু নেচারকে অলওয়েজ সম্মান দিয়ে। যেমনটা সিঙ্গাপুর করেছে, তারাও আরবানাইজেশন করেছে এবং প্রচুর বেশি পরিমাণে করেছে, কিন্তু উইথ আরবান প্ল্যান্টেশন। তাদের ওখানেও অনেক বড় বড় বিল্ডিং, বাট উইথ হিউজ অ্যামাউন্ট অফ প্ল্যান্টেশন। আমাদের কান্ট্রিতে অলমোস্ট 25% পিপল রোদে বাইরে কাজ করে, লাইক ভেন্ডার্স, ফার্মার্স, ডেলিভারি বয়েস ইত্যাদি। কিন্তু বাইরে এত পরিমাণে হিট ওয়েভ যে তাদের পক্ষে কাজ করা প্রায় অসম্ভব। তাই এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আরবান প্ল্যান্টেশন। যত বেশি পারবেন গাছ লাগান এবং আমাদের গভর্নমেন্টকেও এটার জন্য স্ট্রিক্ট অ্যাকশনস বা স্ট্রিক্ট রেগুলেশনস আনা উচিত। এ বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে একদম ভুলবে না।